আজ চোখ খুলতেই একটা অজানা ভালো লাগায় মনটা ভালো হয়ে যায় গুঞ্জার। অঝোর ধারায় শ্রাবণ তার মধুর সুরতন্ত্রীতে শব্দলহরী গেঁথে চলেছে আপন মনে। কফি মেকারে এক কাপ কফি বানিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ায় ও। মনের মধ্যে ভিড় জমায় আগুনতি বর্ষা স্মৃতিরা। মুর্শিদাবাদে ওদের দেশের বাড়িতে এমন বর্ষা দিনে কত মজা হতো পরিবারের সকলে মিলে। সন্ধ্যায় বাবা জেঠু কাকুরা বাড়ি ফিরে আসলে আচারের তেল দিয়ে বড় মার হাতের মুড়ি মাখা হতো, আর তার সাথে বেগুনি। উফ, ভাবলেও জিভে জল চলে আসে। মা আর ঠাকুমা ব্যস্ত থাকতেন রাতের খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে, আর ছোট কাকিমা আপন মনে ঘরে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ভারী মিষ্টি গলা ছিল কাকিমার। বর্ষার রিমঝিম শব্দ, কাকিমার গানের সুর আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খাঁটি ঘাওয়া ঘিয়ের খিচুড়ির সুবাস, সব মিলিয়ে মনে হতো বোধহয় স্বর্গটা এখানেই। সেসব দিন এখন অতীত। ঠাকুমা গত হয়েছেন অনেকগুলো বছর আগে। জেঠতুতো খুড়তুতো ভাই বোনেরা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে মুর্শিদাবাদে আরডি বাড়ি ছেড়ে দিল্লি, কলকাতা, মুম্বাই, গুজরাট, চেন্নাই, আবার কেউ ব্যাঙ্গালোরে কর্মরত। খালি পৈতৃক বাড়িটার টানে রয়ে গেছে জেঠু, বাবা, কাকারা। ওদের প্রত্যেকের বয়স হয়েছে। শিকড়ের টান ছেড়ে অন্য কোথাও গিয়ে ওদের মন টিকবে না, সেই জন্যই ওনারা রয়ে গিয়েছেন। ছেলেমেয়েরা সময় সুযোগ করে ঘুরে আসে ওখানে। গুঞ্জাও কলকাতার এক বহুজাগতিক সংস্থায় সফটওয়্যার ডেভেলপার পদে কর্মরতা গত 2 বছর ধরে। লর্ডসের মোড়ের দিকে একটা ছোট্ট 1 কামরার ফ্ল্যাটে ওর একাল লাল নীল সংসার। যদিও বাড়ি থেকে বারবার বলেছে বিয়ের কথা, তবুও গুঞ্জা আরও কিছুদিন সময় নিতে চাইছে। কলেজের বন্ধু সোম শুভ্র ওরফে সোমকে ও ভালোবাসে ঠিকই, কিন্তু সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণতি দেওয়া নিয়ে আর একটু ভাবতে চায় ও নিজে। এলোমেলো চিন্তাজাল ভালোই পসার জমিয়ে বসেছিল অন্দরমহলে, কিন্তু হুঁশ ফেরে মুঠোফোনের ধাতব ঝংকারে। মালতীদি, মানে ওর কর্মসহায়িকা, ফোন করেছে। রিসিভ করতেই ভেসে আসে ভারী গলা। দিদিমণি, ভোর রাত থেকে হালকা জ্বর এসেছে গো, খুব ক্লান্ত লাগছে, গাটা যেন ম্যাজ ম্যাজ করছে। আসলে গতকাল সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় ভিজে গেছিলাম। এলোমেলো হাওয়ায় ছাতাটা ভেঙে গেছিল, ওতেই কাল হলো। তুমি আজকের দিনটা যা হোক করে ম্যানেজ করে নাও গো দিদি, আমি কাল ঠিক কাজে যাব। দেখো, এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, ওষুধ নিয়ে আসবো, খেলেই ঠিক হয়ে যাব। তুমি নিজের খেয়াল রেখো মালতীদি। আজ শনিবার, আগামীকাল রবিবার, আমার এমনিতেও অফিস ছুটি থাকে। আমি ঠিক এই 2 দিন গুছিয়ে নেব, গুঞ্জা বলে। ফোন রেখে দেয় মালতী। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে কিচেনে ঢোকে গুঞ্জা। ঘড়ির কাঁটা তখন 9টা ছুঁই ছুঁই করছে। খিদে পেয়েছে বেশ। আপাতত সকালে ফ্রেশ টোস্ট, হাফ বয়েল ডিম দিয়ে কাজ চালিয়ে নেব। যেমন ভাবা তেমন কাজ। কয়েকটা ডিম হাফ বয়েল করতে বসিয়ে দিয়ে হঠাৎ করেই মনে হয় মালতীদির তো শরীর খারাপ, ও খাবেটা কি আজ? নিজের মুখেই তো বলে তিনকুলে ওর আর কেউ নেই। তৎক্ষণাৎ নিজের কর্তব্য ঠিক করে নেয় গুঞ্জা। যে মালতীদি আছে বলে ওর কিচ্ছুটি চিন্তা করতে হয় না, তার জন্য কিছু করতে পারলেও শান্তি। এই শহরের অনেক পরিবারের স্তম্ভ মালতীদির মতো মানুষেরা। ওরা আছে বলেই তো এত নিশ্চিন্তে কাজ করতে যাওয়া যায়। যাই হোক, কাচাকুচি এবার শেষ। ওয়াশিং মেশিন অফ করে টুপারওয়ারের বক্সে
খাবার ভরে ঝটপট রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় সোমের ফোন। করছিসটা কি? আমি আজ ঘুগনি বানিয়েছি নিজের হাতে, এক্ষুনি যাচ্ছি তোর ফ্ল্যাটে, একসাথে খাবো দুজন। কিন্তু সোম, আমি তো এখন আনোয়ারসা রোড যাব, মানে মালতীদি যে বস্তিতে থাকে ওখানে। শরীরটা ভালো নেই দিদির, তুই বরং পরে আয়, গুঞ্জা বলে। তুই ওখানে যাচ্ছিস তো কি? আমি বাইক নিয়ে এক্ষুনি পৌঁছে যাচ্ছি তোর ফ্ল্যাটে, তোকে সঙ্গে করে ঘুগনিটা আমরা তিনজন ওখানে গিয়েই খাবো, সোম বলে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সোম। গুঞ্জাকে নিয়ে ছুটে চলে ওর পানসি থুরি বাইক। বস্তিতে ঢুকে জল কাদা টপকে ওকে জিজ্ঞাসা করে পৌঁছায় ওরা মালতীদির ঘরে। টিনের দরজায় ঠোকা দেবার কয়েক মিনিট পর দরজা খুলে ওদের দেখে খুব অবাক হয় মালতীদি। দিদিমণি, তুমি এখানে? বা দাদাবাবু, তুমিও এসেছো এই গরিবের ঘরে? এসো এসো, ভেতরে এসো তোমরা। কোথায় যে বসতে দেব তোমাদের? এইমাত্র ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ফিরলাম গো। আমাদের নিয়ে ব্যস্ত হও না দিদি, আপাতত এগুলো মুখে দিয়ে তারপর ওষুধটা তুমি খাও। এই বলে খাবারের ব্যাগটা মালতীদির দিকে বাড়িয়ে দেয় সোম। খুশিতে যেন দুটো চোখ চিকচিক করে ওঠে ওর। এভাবেও কেউ আপন করে বুঝি? বর্ষা দিনে এমন দুটো ভরসার উষ্ণ হাত পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আসলে এই শহর শুধু মুঠো ভরে নিতে নয়, প্রাণ ভরে দিতেও জানে। কোথাও যেন হারিয়ে গেছিল মালতীদি। গুঞ্জার ডাকে তার হুঁশ ফেরে। আকাশ পাতাল এত কি ভাবছো গো দিদি? খাবারটা যে ঠান্ডা হয়ে গেল তোমার। আমাদেরও যে খুব খিদে পেয়েছে, চলো আমরাও খাবো আজ তোমার সঙ্গে। কলাইয়ের ডিশে করে পেঁয়াজ কুচি দেওয়া ঘুগনি মুড়ি নিয়ে এক ফালি বারান্দায় এসে দাঁড়ায় সোম। টিনের চাল বেয়ে রূপকথার ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ। ঘরে শব্দজাল বুনতে বুনতে মালতীদির স্টোভে চা বসিয়েছে। সত্যি, মেয়েটা সবাইকে বড্ড আপন করে নিতে পারে, আর তাই তো সোম ওকে এতটা ভালোবাসে। তবে আর দেরি করা হয়তো ঠিক হবে না। মনের কথা আর গোপন না রেখে এমন বর্ষা দিনে ভরসা করে বলে ফেলাই ভালো হবে। একটু পরে বারান্দায় যখন চা দিতে আসে গুঞ্জা, খপ করে ওকে বুকের কাছে জাপটে ধরে সোম। এদিকে আরেকটা টিফিন বক্স পড়ে থাকতে দেখে মালতীদি ওটা খুলে দেখে কতগুলো হাফ বয়েল ডিম সেদ্ধ, ওপরে বিট নুন ছড়ানো। দেখেছ গুঞ্জা দিদিমণির কাণ্ড? তাড়াহুড়োর মাঝে সোম দাদাবাবুকে এটা দিতে ভুলে গেছে মেয়েটা। এই ভেবে একটা প্লেটে করে ওটা দিতে এসে ওদের দুজনকে এই অবস্থায় দেখে ঝট করে ঘরের মধ্যে ঢুকে যায় ও। লজ্জা পেয়ে যায় গুঞ্জা। ছাড় এবার, হাফ বয়েল ডিমটা নিয়ে আসি। কে জানে মালতীদি কি ভাবলো। একটা অসভ্য রে তুই সোম। নিজের বাহুডোরে গুঞ্জাকে আরও জোরে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখে সোমশুভ্র, আর অস্ফুট স্বরে বলে, হাফ বয়েল ডিমটা পরে খাবো, আপাতত একটা ফুল বয়েল চুমু তো। আর শোনো মালতী, বাদলা দিনে ওদের রূপকথার গল্প এভাবেই জমে ওঠে। ওদের দুদিকে বিরক্ত করা ঠিক হবে না। মুচকি হেসে খাবার খেতে থাকে মালতী। হাফ বয়েল ডিমটা মুখে দিয়ে বেশ একটি রুচি পায়ও। আসলে ডিমটা হাফ হলে কি হবে, ওতে তো আন্তরিকতা স্বাদ যে ফুল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।